হাই ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি আজকে একটা নতুন সকাল নিয়ে। তো আমি এখন তোমার এই দেখো ছাতু খাচ্ছি। এই ছাতু কারণ আমার সকালবেলা ব্রেকফাস্টে তোমার ছাতু। আমি অ্যাকচুয়ালি ছাতুটা খেয়েই না অনেকটা কমফোর্ট থাকে আমার, মানে রুটিটা খেলে মনে হয় একটু বেশি হয়ে গেছে, দুপুরে ভাতটা খেতে অসুবিধা হয়, সেজন্য আমি ছাতুটাই প্রেফার করি। মানে তাতে পেটে অনেকটা থাকে, প্লাস তোমার কমফোর্টও ফিল হয়। আর এই দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে, এখনো নাইট স্যুট চেঞ্জ করেনি, ও খেয়ে দিয়ে নিল। আর তোমার এখন ওকে তেল মাখাবো, চান করবে একটু পরে, তো তেল মাখিয়ে নেবো, তারপর চান করবে। তো যেটা হচ্ছে যে এখন ওয়েদারটা খুব বাজে, কারণ কখন ঠান্ডা কখনো গরম, মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে, যার জন্য একটু মানে গলাটা একটু ধরে ধরে আছে আমার। তো তো দেখো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো চলো জাস্ট দেখিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে। চলো রান্নাঘরে যাই আমরা। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, দেখো কি রান্না হচ্ছে। দেখো আমার মা বলছে কি রান্নাঘরে কি অবস্থা, তুই কি দেখাবি। আচ্ছা আচ্ছা, কোনো রেসিপি এমনি শেয়ার করবো না। এটা দেখো আমাদের বাড়িতে বাঁধাকপি আনা হয়েছিল গ্রামের বাজার থেকে, আমরা বাজার করে আনি, তোমরা জানো, কারণ আমার ওখানে অলরেডি একটা বাড়ি আছে, তো সেখান থেকে আমরা অনেকটা সস্তায় পাই, এবং শুধু সস্তা না, টাটকা। তো সেইটা দেখো এখানে তোমার এই বাঁধাকপি রাখা হয়েছে। তো এখন একটুখানি গরম গরম ভাব পড়ে যাচ্ছে বলে কেউ বাঁধাকপির তরকারি খেতে চাইছে না, তাই মা বললো ঠিক আছে দেখি একটা রেসিপি দেখবো ইউটিউবে দেখে, একটা বাঁধাকপির পাতুরি মতো করছে, দেখি খেতে কেমন হয়। যদি খেতে ভালো হয় তোমাদের আমি নিশ্চয়ই কমেন্টে জানাবো, তখন না হয় তোমাদের রেসিপিটা আমি এমনি শেয়ার করে দেবো, মানে মুখে শেয়ার করে দেবো, বা লিখে রেখে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এই দেখো কালকে তোপসে মাছ আনা হয়েছিল, সেই তোপসে মাছ রান্না হবে। তোপসে মাছের এখন যা দাম, তাও খেতে ইচ্ছে হয়েছিল বলে আনা হবে। আর এই দেখো সেদ্ধ দেওয়া হয়েছে, শিম বরবটি সেগুলো সব রয়েছে। আর এই পাতুরির মধ্যে দেওয়া হবে বলে তোমার সর্ষে পোস্ত বেটে নিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে তোমার টক, এটা আমাদের মানে গরমকালে একদম মাস্ট আমাদের থাকবেই। এখন কুল পাওয়া যাচ্ছে বলে কুল দিয়ে একদম পাতলা করে টক করা হয়েছে টমেটো দিয়ে। আর এরপরে তো তোমার আরও পাতলা করে তোমার এমনি সেই মানে গ্লাসের মধ্যে ঢেলে আমরা খেতে পারবো না, এরকম এত পাতলা টক করা আমার খুব ভালো লাগে খেতে। আর এই দেখো এটা তো আমার ছেলের তোমরা জানোই গোবিন্দভোগ চাল খাই, তো সেটা ভিজিয়ে রেখে দিয়েছি, একদম ও খাওয়া 10 মিনিট আগে বসিয়ে দেবো। তো দেখো এই দেখো কলা পাতা বসাচ্ছে, এবার মানে পাতুরি করবে বলে। কলা পাতাটা আমরা পাই কারণ আমাদের সামনেই কলা গাছ আছে, সেজন্য আমরা পেয়ে যাই। তো দেখলে তোমরা আজকে রান্নাঘরে কি রান্না হচ্ছে। তো চলো তোমাদের একটু আজকে বাইরের দিকে একটু বারান্দায় নিয়ে যাই, চলো। আর এই দেখো আমার ছেলে গান দেখছে বসে বসে এই সোফাতে। আর দেখো অলরেডি ঘর লন্ডভন্ড করা শুরু করে দিয়েছে, রোজই আমাদের কাজ হচ্ছে তাই, সব জিনিস গোটানো। তোমরা যারা জানো, যাদের বাড়ি বাচ্চা আছে তোমরা সবাই জানো। এই দেখো বাইরেটা দেখিয়ে দিচ্ছি, দেখো বাইরেটা খুব ভালো রোদ্দুর উঠেছে। আর এই দেখো সামনে কলা গাছ, এখান থেকে আমরা কলা গাছ কেটে নিই যখন আমাদের দরকার লাগে কলা পাতা। কি রান্না হচ্ছে আজকে, তো যেটা হচ্ছে যে আজকে আমি তোমাদের সঙ্গে একটু আমার ছেলের ফিডিংটা শেয়ার করে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ফিডিংটা তো তোমাদেরকে আমি ওইভাবে শেয়ার করতে পারবো না, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, মানে আমি কি দিই ছেলেকে বা আমার ডাক্তার কি বলেছে। অ্যাকচুয়ালি তোমার আমার ডাক্তার যখন মানে ওর 6 মান্থস এজ হয়ে যায়, তো তখন যখন ডাক্তারের কাছে যে ডাক্তার বলে যে ওকে 6টা করে ফিড দেবেন অথবা 5টা, তো 6টা না হলেও 5টা যেন ম্যান্ডেটারি থাকে। তো 5টা কী ফিড ছিল, 6টা কী ফিড ছিল, 6টা ফিড ছিল হচ্ছে যেহেতু 2টো সলিড ফুড থাকবে, ঠিক আছে, 2টো হচ্ছে তোমার সেরেলাক থাকবে, আর 2টো হচ্ছে ন্যান থাকবে। তো ন্যানটা বেশিরভাগ একবারই খায়, রাত্রেই খায়, তো ন্যানটা ওর একবারই হয়। ওর 5টা ফিডই হয়, 6টা ফিড খুব কম দিনই হয়, মানে যেদিন খুব সকালে ওঠে তো সেদিনই তোমার 6টা ফিড হয়, আর আদারওয়াইজ 5টা ফিডই হয়। 5টা ফিডে কোনো সমস্যা নেই। আর 2বার করে ডাক্তার সলিড ফুড দিতে বলেছিল, মানে সলিড ইন দ্য সেন্স ভাত, ডাল, সবজি এগুলো, বা মাছ, প্রোটিন এগুলো। কিন্তু আমরা রাত্রেবেলাটা ভাত দিইনি, এখনও পর্যন্ত আমরা রাত্রেবেলা ভাত দিই না। কখন ভাত দিই, যখন দুপুরবেলা কোনো কারণে ও ভাত স্কিপ হলো, মানে ভাত স্কিপ হলো ইন দ্য সেন্স সেই সময় ভাতের বদলে অন্য খাবার খায়, মানে ধরো সেরেলাক খাবে, কোথাও বেরোবো বা কোথাও, তখন আর ভাতটা খেতে টাইম লাগায় বলে আমরা ভাতটা দিই না। তো
তো সেই জায়গাটাতে আমরা তখন রাতের বেলা ওকে ভাত দিয়ে দিই। এখনো পর্যন্ত তাই, মানে এখনো আমার ছেলের মার্চের 12 তারিখে তোমার 1.5 বছর বয়স হবে, এখনো পর্যন্ত আমার তাই। আমরা চেষ্টা করছি এটা 2 বছর অবধি এটাই করা, তারপরে যদি তখন রাতের বেলা না হয় আমরা মানে ভাত দেবো আর কি। আর রুটির কথা এখনো পর্যন্ত আমার ডাক্তার কিছু বলেননি। আসলে রুটিটা বোধ হয় একটু তোমার মানে গুরুপাক ধরনের খাবার, ওই জন্য রুটির কথাটা এখনো কিছু বলেনি। তো 2টো সেরেলাক, 2টো সলিড ফুড মানে ভাত ডাল সবজি প্রোটিন এগুলো, আর একটা নেন, অ্যাকচুয়ালি 2টো নেন। তো আমরা এখানে আমার একটা নেন আর কি হয়ে যায়, ওর 2টো নেন হয় না, একটাই নেন হয় বেশি হয়তো কোনো দিন এরকম হয় যে 2টো নেন হয়। তো এই হচ্ছে আমার ছেলে সলিড ফুড। তো প্রথমে তো বলেছিল একদম ভালো করে। আমায় অ্যাকচুয়ালি আরেকটা কথা বলি, অনেকেই তোমরা ভাববে হয়তো যে মিক্সিতে একদম ছেঁকে নিয়ে সেই জুসটা, কিন্তু আমি কোনো দিনও আমার ছেলেকে মিক্সিতে ছেঁকে জুস করে খাওয়াইনি ভাতটা। তার কারণ হচ্ছে ডাক্তার বারণ বলেছিল যে ওর পেটে যদি একটু দানা দানা মতো খাবার না যায় ও কিন্তু সলিড ফুড খেতে অভ্যস্ত হবে না, এবং সলিড ফুড খাওয়ালে তখন ওর পেটটা নরম হওয়ারও চান্স থাকবে। তো সেই জন্য আমরা বরাবরই যেটা করেছি, প্রথমে একটু প্রেশার কুকারে করিনি, প্রেশার কুকারের জিনিসটাও আমরা আগে কোনোদিনও করিনি। তো আমরা যেটা করতাম, ওর সবজিগুলো প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিতাম, চাল ডাল দিয়ে আমি একসঙ্গে একটা ওই ছোটো সসপ্যানে বসিয়ে দিতাম, ওটা মোটামুটি হয়ে যেত লেই। তারপরে সেটাকে তোমার ছাঁকনির মধ্যে, আমাদের বড় ছাঁকনি আছে, বড় ছাঁকনিটা তোমাদের দেখিয়ে দেবো আজকে। সেই বড় ছাঁকনির মধ্যে একদম হাতে, বিশেষ করে স্পেশালি আমার মা এটা করেছে, মানে হাতে একদম মানে ছেঁকে নিয়ে যে জুসটা বার হয়, সেই জুসটার সঙ্গে যা দানা দানা থাকে সেইটা খাওয়াতাম। এটা আপ টু ধরো ও 6 থেকে 12 মানে বলতে পারো 12 মাস অবধি তাই খেয়েছে। আর 12 মাসের থেকে ডাক্তার আমাকে বললো যে আপনি হাত দিয়ে ভালো করে চটকে দেবেন। তো জেনারেলি তোমরা যদি দেখো, আমি না মিক্সি ইউজ করেছি না প্রেশার কুকার ইউজ করেছি, আমার সবটাই হয় হচ্ছে তোমার সসপ্যানে। তো আমি ভালো করে এখন যেটা করি, ভালো করে তোমার ভাতটা হয়ে যায়, তারপর ডাল দিই। তোমাদের একদিন আমি আমার ছেলেকে কীভাবে ভাতটা মাখি আমি তোমাদের দেখিয়ে দেবো, বা আজকেও দেখাতে পারি। তো সেটাকে তোমার ভালো করে মানে হাত দিয়ে চটকে মেখে নিয়ে তার মধ্যে তোমার যা থাকে আর কি, যদি মাছের ঝোলের আলু, তার সঙ্গে সবজি, আমি মাছের ঝোলের মধ্যেও সবজি দিই, ঠিক আছে। কারণ তাদের আমার মনে হয় যে ওর পটিটা মানে বাচ্চাদের পটিটা খুব মানে নরম হয়, মানে বিশেষ করে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে না, সবজি খাওয়া বাচ্চাকে আমার মনে হয় কনস্টিপেশন হবে না। তো আমার ছেলেকেও আমি তাই করি। তো সবজি নানা রকম দিই, আর সিজনাল সবজি তো আমি অবশ্যই দিই। আমি এরকম কখনোই করি না যে শুধু আলুই দিই বা এটাই দিলাম। যখন পালং শাক ওঠে পালং শাক, যখন তোমার অন্য শাক ওঠে সেগুলো, যখন গাজর তো সবসময়ই পাওয়া যায়, তাছাড়া তোমার ধনে পাতাও খায় আমার ছেলে। তারপর কি বলে ওটাকে মানে একমাত্র আমি বেগুনটা দিইনি, কারণ বেগুনে কি অ্যালার্জি হবে জানি না। আর মাছের মধ্যে আমি একমাত্র এখনও চিংড়ি মাছটা দিইনি, বাট অন্য সমস্ত মাছ আমার ছেলে ট্রাই করেছে, ইভেন ইলিশ মাছও একটু ফুটে দিয়েছি। আর মাটন চিকেন খেতে মাটনটা পরিমাণে কম, আর মাটনের অ্যাকচুয়ালি দিলেও আমি মেটেটা দিয়েছি। আর সমস্ত রকম সবজি কিন্তু আমার ছেলে খায়, একমাত্র বেগুন বাদ দিয়ে, বেগুনটা আমি ওকে দিইনি। ইভেন তেঁতোটাও পর্যন্ত আমার ছেলে খায়, কারণ আমি ছোটো থেকে সেই অভ্যেসটাই করছি। এবং তোমরাও করো তোমাদের বাচ্চার জন্য, আমার মনে হয় ভালো হবে সেটা। তো তোমরা শুনলে। হ্যাঁ, এবার ফলের মধ্যে বলি, ফ্রুটসের মধ্যে আমার ছেলে মানে অরিজিনালি ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে। তো 6 মাস থেকে আমরা ওকে লেবুর রসটাই দিই, কারণ তখন লেবুর রসটাই দিতে বলে, লেবু বেদানাটা বলেছিল। তো লেবু বেদানাটাই আমরা করে দিয়েছি, লেবু বেদানা ওয়াটারমেলন জুস এগুলো। তখন জুস 9 মাস থেকে আমাকে ডাক্তার বলেছিল আপনি কলা আর আপেল সিদ্ধটা অ্যাড করে নিন। তা আমি কলাটাও দিয়েছি, হাতে টিপে দিতাম খেয়ে নিত, আর আপেল সিদ্ধটাই তোমার করে দিতাম খেত। আর এখন যেমন রাত ওঠার পর থেকে সমস্ত কিছু চিবিয়ে খায়, আমি তবু লেবুটা রস করে দিই, বেদানাটা রস করে দিই, ওয়াটারমেলনটাও রস করে দিই। কিন্তু এই রিসেন্টলি কদিন আগে ওর বাবা ওয়াটারমেলন নিয়ে এসেছিলো, ওয়াটারমেলনটা পুরো একদম ও মানে টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছে, ও পুরো একদম খেয়েছে। তারপর আমরা এই কুল এনেছি, কুল খেয়েছে। মানে আমার ছেলে অ্যাকচুয়ালি ফলটাই খুব ভালোবাসে খেতে। তো ফলটাও তোমরা চাইলে ছোটোবেলা থেকে ট্রাই করাও, কারণ ফলটাও যাতে ও কনজিউম, যত ফল ভালো খাবে তত ভালো সুস্থ থাকবে শরীর, তোমরা নিশ্চয়ই জানো। আর জেনারেলি দেবে বাচ্চারা ফলটা খেতে চায় না, ফলটা খাওয়াতে খুব মানে অসুবিধা বোধ করে, বা মায়েরা খুব চেষ্টা করে বাট হয় না। আর
আরেকটা কথা হচ্ছে, আমার ডাক্তার কিন্তু বলে দিয়েছে যে 2 বছর অবধি কোনো নুন চিনি দেবে না। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলবে কি বিস্কুটের মধ্যে চিনি থাকবে না, নুন, ওইগুলো আলাদা কথা, বাট তোমরা আলাদা করে কোনো কিছুর মধ্যে অ্যাডিং করো না, কারণ ডাক্তাররা এখন বারণ করছে নুন চিনি খাওয়াতে না। এবং শুধু এটা আমার ডাক্তার না, আমার মানে বন্ধু বান্ধব যারা আছে তাদেরও যে ছেলে মেয়ে হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। আর চিনিটা পারলে আমি বলবো 2 বছর কেন, যতদিন না খায় ততই ভালো, কারণ চিনিটা কনজিউম করা একদমই ভালো না, ঠিক আছে। আর এটা খেতে খেতে একটু অভ্যেসে দাঁড়িয়ে যায়, তখন দেখবে আর কোনো সমস্যাই হয় না। আর পারলে তোমরাও চিনি খাওয়া কনজিউম করো না, চা বা রোজ নাম চায়, কারণ চিনি খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়, ওটাতে খুব এফেক্ট করে শরীরে। অ্যাকচুয়ালি চিনি না খেয়ে আমরা অনেক ভালো আছি আর কি, সেটাই আর কি বলার উদ্দেশ্যটা সেটাই। আর যেটা হচ্ছে যে, তো এই হচ্ছে আমার ছেলের ফিডিং মোটামুটি, তো এটাই চলে। আর হ্যাঁ, আমরা টুকটাক বাইরের খাবার সেরকম দিই না, টুকটাক বাইরের খাবার বলতে ধরো একটু মিষ্টি আনা হয়েছে, আমি হয়তো ওকে একটু সন্দেশ দিলাম এইরকম, আর চকলেট খেলাম একটু সামান্য চকলেট দিলাম এরকম, মানে টুকটাক, মানে এখনো অবধি সেভাবে বাইরের খাবার আমি ওকে অভ্যস্ত করাইনি, বাইরের খাবার দিইনি। এবার আস্তে আস্তে বয়স হচ্ছে তখন তো খাবেই, বাট এখনও ওকে বাইরের খাবার দিইনি। আর গত বছর পুজোর সময় খুবই ভুগেছিল, মানে পায়খানা বমি করে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো দুর্গাপুজোর সময়, কারণ সবই ফিডিংটা আসলে একটু সলিড, ওই চটকে দেওয়া ওতেও হতে পারে, বা বাইরের চকলেটও খেয়ে সেটাতেও হতে পারে। যাই হোক, সেটার কথা আমি আসবো না, সেটা অনেকেরই করে থাকে। তো তোমরা দেখলে বলে দিলাম আমি ফিডিংয়ের কথাটা। এইবার আমি চলো তোমাদের ছাঁকনিটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এইটা হচ্ছে এই ছাঁকনিটা করেই আমার ছেলের তোমার ভাতগুলো, আমরা ভাত ডাল সব কিছু আমরা চটকে দিতাম যখন আমার ছেলে ওই জুস মতো খেত, তখন 6 মাসের পরে আর কি। এটার মধ্যে ভালো করে আমরা করে নিয়ে হাত দিয়ে ভালো, যাতে কি একটু দানা দানা থাকতো, এবং দানা দানা থাকার ফলে তোমার ও একটা খাওয়ার একটা অভ্যেস তৈরি হয়েছে। তো দেখো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন ছেলেকে তেল মাখাবো, চান করাবো, আমরাও চান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ওকেও খাওয়া দাওয়া করাবো। তো যখন ওকে খাওয়াবো ভাত মাখবো, আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কি করছি। আর সন্ধ্যেবেলা আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাওয়া হয় আমি নিশ্চয়ই তোমাদের ব্লগে সেটা দেখিয়ে দেবো, তো তোমরা ফলো করতে থাকো। চলো দেখো, এই চেয়ারটায় আমার ছেলে বসে খায়। এই চেয়ারটা আমি কিনেছি অনেকদিন আগেই, যাতে ওখানে বসে খেতে পারে আর এর পিছনে ছুটোছুটি না করতে হয়, খুব দুষ্টুমি করে, সেই জন্য এই চেয়ারটায় বসে খায়। তো এটার একটা ট্রে মতো আছে, এই ট্রেটা আমি ওকে দিই না, এই ট্রেটাই আমি থালাটা রেখে নিই, কারণ এই ট্রেটাও খুলে ফেলে দেয়, আর এটা তো পুরো সেটিং, সেই জন্য অসুবিধা হয় না। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে আমি ভাত টাতগুলো মেখে রেখে নিই। তো চলো তোমাদের রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। ওর একটা পার্সোনাল একটা থালা আছে বাচ্চাদের, ও বাচ্চা বলে ওর জন্য আলাদা করে রেখেছি থালাটা। দেখো, এই থালাটার মধ্যেই ওর ভাতটা আমি বেড়ে নেব, ঠিক আছে। তো দেখো ওর জন্য আজকে তপসে মাছের একটা ভাজা রেখেছি, আর ওর রুই মাছ রয়েছে, যেহেতু আমরাও সবাই তপসে মাছটা খাবো। আর তপসে মাছটা না একদম লঙ্কা কাটা ঝোল ভালো লাগে না, মানে যেটা আমার ছেলেকে আমি করে দিই। তো দেখো, আমার ছেলের ভাতের পরিমাণ 2.5 চামচি, তা আমি 2.5 চামচি মতো ভাত ওকে দিই, ঠিক আছে। দেখো, ভাতটা পুরো আমি একদম সসপ্যানের মধ্যে আমরা করে নিয়েছি। আড়াই চামচি, 3 চামচি দিতাম আগে, কিন্তু 3 চামচিতে দেখলাম যে আমার ছেলে পুরো খেতে পারছে না, কারণ ওটা ওর বেশি হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে না, বেশি খাইয়ে তো লাভ নেই, ও তুলবে, বমি করবে, তার থেকে যতটুকু খেতে পারে ততটুকুই খাক। আর তারপর কি হচ্ছে, এর মধ্যে ঝোল পড়ছে, আলু পড়ছে, সবজি পড়ছে, তাতে আরও পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য দেখো, পুরো ভাত একদম নিয়ে নিয়েছি, ঠিক আছে। ভাত নিয়ে নিলাম। এইবার দেখো, আমি পুরো ভাতটা এইভাবে একদম চটকে নিচ্ছি। আমি 1 বছর বয়স থেকে আমার ছেলেকে আমি এভাবেই খাওয়াই, কারণ ডাক্তার এইভাবেই আমাকে খাওয়াতে বলেছে। আচ্ছা, যে চেয়ারটা তোমাদেরকে দেখালাম, ওই চেয়ারটা আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি। ওটা ওই ছোটোদের এক ধরনের ডাইনিং চেয়ার বলতে পারো। আবার ওটা তুমি
মানে যদি কেউ মনে করো যে যাদের বাড়িতে যারা মনে করছে যে উঁচু জায়গায় বসবে না, নিচু জায়গায় বসে খাওয়াবে, ওটা আবার নিচু চেয়ার মতোও করে নেওয়া যায়। বাট আমরা যেহেতু আমি সোফায় বসে আমার ছেলেকে এভাবে খাওয়াই, তো আমি ওটা ওই জন্য উঁচু স্ট্যান্ড মতো করে নিচ্ছি। আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এত সুন্দর সিস্টেম। মানে আমার ছেলে যখন থেকে মানে ভালোভাবে বসতে শেখেনি তখন থেকে কিন্তু আমি এইভাবে ওকে মানে যে ভাত মানে খাওয়াই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ভালো করে ভাতটা একদম স্ম্যাশড করে নিলাম। এইবার দেখো ঝোলটা দিয়ে দেবো এর মধ্যে, ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোলটা পুরো দিয়ে দিলাম। তো তোমরা দেখলে আমি কিভাবে ভাতটা একটু খাওয়াচ্ছি, তো তোমরা ব্লগটা ফলো করতে থাকো। সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো দেখো ফ্রেন্ডস, আমি এই দেখো সন্ধে হয়ে গেছে, তো এই এখন চা খাবো। তো আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট করে উঠলাম জাস্ট। তো আমাদের এক জায়গায় আজকে যাওয়ার কথা ছিল, বাট আজকে মা বললো যে আজকে শরীরটা ভালো লাগছে না, যাব না। তার কারণ হচ্ছে মার একদিন অন্তর অন্তর দাঁতের ট্রিটমেন্টটা চলছে, তোমাদের আগে শেয়ার করেছি। তো মার গতকাল দাঁতের ট্রিটমেন্ট ছিল, তো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, সেই জন্য যাইনি। তো ইচ্ছে আছে তোমার কাল বা পরশু সেখানে যাওয়ার, তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করে দেবো। তোমরা যদি ওই যেখানে যাব আমরা সেখানকার ব্লগটা দেখো, শেয়ার করব, দেখো কি সুন্দর জায়গাগুলো। তা নিশ্চয়ই তোমরা নাগেরবাজার দমদমায় যারা থাকো তারা তো চেনোই, বাট যারা এখানে থাকো না তারা কিন্তু দেখাবো আমি তোমাদেরকে কি সুন্দর জায়গাগুলো। 3টে জায়গায় যাব, 3টে জায়গা খুব সুন্দর, এবং কেন যাব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মাঝে মাঝেই যাই, বাট এখন একটা স্পেশাল কারণ আছে, সেই জন্য যাবো। আর দেখো আমার ছেলে এসে গেছে, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে গেছে, চুল বাঁধা হয়ে গেছে। তো সেটাই বলছি। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, করো টাটা করো। হ্যাঁ, গুড বাই, গুড বাই।